16 তারিখ আমরা কিন্তু আমাদের যেই কর্মসূচি সেটা আমরা পালন করার জন্য আপনাদের সবাইকে অলরেডি আমরা ইনভাইট করেছি। যে দেখুন, আগামী 16ই মে ঢাকার মধ্যে আপনারা যারা আছেন, অন্তত আগামী 16ই মে ঠিক 3টায় আমাদের জাতীয় প্রেস ক্লাব চত্বরে আমাদের সাথে আসেন, মৌল মিছিলে অংশ নিন। আগামী 16ই মে মানে আগামী শনিবার বিকেল 3টায় আমরা একটি ব্যতিক্রম ধর্মী প্রচারণা, একটি ব্যতিক্রম ধর্মী আমরা একটা মৌন মিছিল করব। যে মৌন মিছিলে আমাদের কোনো ভাষা থাকবে না, যে মৌন মিছিলে আমাদের কোনো স্লোগান থাকবে না। সেখানে আমাদের মুখে কালো কাপড় বাঁধা থাকবে। কালো কাপড় মানে হচ্ছে শোকের আভাস। শোকের আভাস বলতে এই কালো কাপড়ের মাধ্যমে আমরা যে মৌন মিছিলের আয়োজন করেছি, সেই মৌন মিছিল দ্বারা আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা দীর্ঘ 11 বছর আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, আমরা নিপীড়িত, আমরা নির্যাতিত। আমাদের 11 বছর পর্যন্ত আমাদের বেতন বৃদ্ধি বন্ধ। সেই শোকটা প্রকাশ করার জন্যই আমরা এই ব্যতিক্রমী একটা মিছিল, মৌন মিছিল আমরা আগামী 16ই মে মানে আগামী শনিবার আমরা এটা করব জাতীয় প্রেস ক্লাব চত্বরে। আপনারা যে যেখান থেকে আসেন, অন্তত ঢাকা শহরের ভিতরে যারা আছেন, সবাইকে বলবো যে দেখুন, এটাই কিন্তু শেষ সময়। এরপরে কিন্তু আর কোনো কর্মসূচি দেওয়ার সুযোগ নেই, কেননা এরপরে আর অফিসই খোলা থাকবে 3-4টা দিন। তারপরে হচ্ছে ঈদের আয়োজন। ঈদ হয়ে গেলেই দেখবেন যে 2-4 দিন পার হতে না হতেই দেখবেন যে 7ই জুন বাজেট অধিবেশন শুরু। এই বাজেট অধিবেশনেই আমাদের ভাগ্য নির্ধারণ হবে ইনশাআল্লাহ। তবে মহান আল্লাহর উপরে, সৃষ্টিকর্তার উপরে আমাদের ভরসা আছে এবং দেশ নায়ক জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, যার উপরে আমাদের আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি এবং আমরা আশাবাদী যে আগামী বাজেটে আমাদের জন্য পে স্কেলের বরাদ্দ রাখা হবে, কেননা আমরা সেই চাপটা সৃষ্টি করতে পেরেছি। সারা দেশ থেকে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, সারা দেশ থেকে আমাদের এই কর্মসূচিকে আপনারা যেভাবে পালন করেছেন, সহযোগিতা করেছেন, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। শেষ সময়ে আমরা আপনাদেরকে যেটা বলছি যে ভাই, একটা কথা চিরাচরিত নিয়ম যে শেষ ভালো যার সব ভালো তার। এই শেষ ভালোটা আপনারা সবাই অংশ নিন, এই শেষ ভালোটায় আপনারা সবাই একটু অংশ নিন। কারণ আগামী শনিবার আমরা যে মৌন মিছিলটা করব, এই মৌন মিছিলটা কিন্তু সারা বিশ্বে দেখবে, সকল মিডিয়াতে এটা প্রচার হবে। তাই আপনি অংশ নিন এবং আপনি যে আসবেন, যেখান থেকেই আসেন, আপনি এই আপনার মুখে বাঁধার জন্য একটা কালো কাপড় আপনারা নিয়ে আসবেন। তাহলে দেখা গেছে অনেক মানুষ উপস্থিত হবে, সবাইকে তো আর আমরা কাপড় দিতে পারবো না। তাই আপনারা যার যারটা সবাই যদি অ্যারেঞ্জ করে আপনারা এই কালো কাপড়টা নিয়ে আসেন নিজের মুখে বাঁধার জন্য, তাহলে সবচাইতে বেটার হয়। এজন্য আমাদের আর কষ্ট করতে হবে না। আমরা ঠিক 3টায় বা 3:10-এর ভিতরে আমাদের এই মৌন মিছিলটা আমরা শুরু করব এবং হাইকোর্টের সামনে যে সার্ক পানির ফোয়ারাটা আছে সেটা ঘুরে, পল্টনের মোড় ঘুরে আমরা আবার প্রেস ক্লাবে চলে আসব এবং মিছিল শেষে আমরা সবাই প্রেস ক্লাবে আমাদের হলে ঢুকে যাব। সেখানে গিয়ে আমরা আমাদের আলোচনা সভা আমরা পরিচালনা করব। এখন আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বারবার আমাদের দাবির কথাগুলি আমরা জানিয়েছি। আমরা বারবার বিভিন্নভাবে এই সরকার ক্ষমতায় আসার পর আমরা বিভিন্নভাবে আমাদের দাবির কথাগুলি আমরা তুলে ধরেছি। আমরা আমাদের সমস্ত কিছুর মাধ্যমে আমরা আমাদের দাবির কথাগুলি তুলে ধরেছি, কিন্তু সেই দাবির কথাগুলি আপনারা সবাই আজও ভাইরাল করতে পারলেন না। আজও আমাদের এই পে স্কেলের দাবি ভাই 1 মিলিয়ন ভিউ হইল না। কে কি বললো সেটা দেখার বিষয় নয়, যার জনপ্রিয়তা বেশি তাকে নিয়ে আলোচনা হবে, এটাই বাস্তবতা। আমার জনপ্রিয়তার কথা আমি বলছি না রে ভাই। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি কর্মচারীদের নেতা হয়ে থাকেন, তাহলে আপনি কর্মচারীদের ভালো মন্দ নিয়ে চিন্তা করবেন। আপনার এটা নিয়ে কারো হিংসা করারও কিছু নেই, আর কারোর সাথে অহংকার করারও কিছু নেই। কারণ পে স্কেল সবার, এখানে সবারই অধিকার আছে এই পে স্কেল নিয়ে কথা বলার, সবারই অধিকার আছে এই দাবিগুলি তুলে ধরার, সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে। তাহলে আমরা একটা কথা বললে, আমরা একটা পোস্ট দিলে আপনারা সেখানে বিভিন্ন বাজেভাবে মন্তব্য করেন, বাজেভাবে গালিগালাজ করেন, যেগুলি আসলে আমরা নিতে পারছি না। এগুলি একটা মানুষ কত সহ্য করা যায় বলেন? তারা বিভিন্নভাবে এই দাবি আদায় ঐক্য পরিষদ আমাদের 16 তারিখের কর্মসূচিকে বাধা প্রদান করার জন্য বিভিন্নভাবে তারা পোস্ট দিচ্ছে এবং সেই পোস্টগুলি আবার এই দাবি আদায় ঐক্য পরিষদের যে মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী ভাই, সেই ওয়ারেস আলী ভাই আবার সেই পোস্টগুলি শেয়ার করছে। কেউ কেউ পোস্ট দিচ্ছে যে 16 তারিখ দাবি আদায় ঐক্য পরিষদের কোনো কর্মসূচি নাই। ওরে ভাই, 16 তারিখ দাবি আদায় ঐক্য পরিষদের কর্মসূচি নাই সেটা তো সবাই জানে, কারণ 16 তারিখে কর্মসূচি হলো কল্যাণ সমিতির, মানে আমাদের। আপনাদের কর্মসূচি নাই, সেটা আপনাকে লিখে প্রকাশ করতে হবে কেন? অর্থাৎ ওনারা এইটা বুঝাতে চাচ্ছে
যে 16 তারিখে কোনো কর্মসূচি হবে না, কোনো আন্দোলন কর্মসূচি হবে না, তোমরা কেউ আইসো না। এটাই ওনারা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। হায় রে মানুষ, এটা এটা কি হয় বলে? আমরা চাই আগামী 16 তারিখ আপনারা সবাই অংশগ্রহণ করুন। অন্তত যারা ঢাকার মধ্যে আছেন আপনারা সবাই এসে ঠিক 3টায় আপনারা এই জাতীয় প্রেস ক্লাবে এসে মৌন মিছিলে অংশ নিন। আমরা চাই সবাই আমরা ঐক্যবদ্ধভাবে, ভাই ভুল মানুষই করে, মেহেদী হাসান মিন্টু ভাই ভুল মানুষই করে, হয়তো তাকে কিছু কাজ করতে অনেকে বাধ্য করেছে, যারা আজকে তাকে বাধ্য করেছে যেই কাজগুলি করতে বা যেই কথাগুলি বলতে, আজকে তারাই তার পাশ থেকে সরে গেছে। এটা হলো বড় কথা। ভাই যারা বাজে কথা বলে তাদের জন্মের সমস্যা আছে, সে একটা দারুণ কথা বলেছেন। কিন্তু আমরা চাই আমাদের দাবির কথাগুলি আপনারা বেশি বেশি করে প্রচার করেন। আর আমাদের এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য যার যার সামর্থ্য অনুযায়ী আমার স্ক্রিনে নাম্বার দেয়া আছে, এই নাম্বারটাতে বিকাশ আছে, নগদ আছে, আপনারা আপনাদের সাধ্যমতো একটু সহযোগিতা করতে পারেন। প্রিয় মালেক ভাইয়ের সাথে কে কে আছেন কমেন্ট করে জানাবেন। মিজানুর রহমান মিজান ভাই বলেছেন। বরুণ কান্তি লিখেছেন, মালেক ভাই মির্জাফর কি জেট থেকে ছালা পাইছে? জানি না ভাই কাকে মির্জাফর বলছেন, আমি বিষয়টা আসলে বুঝতে পারতেছি না। আপনারা সবাই দাবি নিয়ে কথা বলুন, আমাদের দাবিগুলি নিয়ে বেশি বেশি করে কমেন্টস করুন যে আমরা আসলে কি চাচ্ছি, আমরা কি করতে চাচ্ছি। দেখুন, আমরা 16 তারিখের যে ব্যানার, সেই ব্যানারগুলোতে আমরা যে ফেস্টুন বানিয়েছি, সেই ফেস্টুনগুলো একটু আপনাদেরকে দেখাই। সেখানে ফেস্টুনগুলোতে কিন্তু আমাদের বলা আছে যে আমাদের মুখে আর ভাষা নেই, তাই আজ নীরব প্রতিবাদ, বাঁচার মতো বাঁচতে চাই, ন্যায়সঙ্গত বেতন চাই, 11 বছর ধরে অধিকার বঞ্চিত, আর কত? দাম বাড়ে লাফে লাফে, বেতন কেন ধাপে ধাপে, 3 ধাপের পে স্কেল, মানি না মানব না, 6 টাকার টিফিন ভাতা, জীবন হলো ফাতা ফাতা, 10 টাকার গাড়িতে যাইতে পারি না অফিসে, অধিকার চাই দয়া নয়, নবম পে স্কেল এখন সময়ের দাবি, অবিলম্বে পে স্কেল নিয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা চাই, বাস্তবায়নের দাবিতে নবম পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা, দ্রুত সুপারিশ জমা, বাজেটে বরাদ্দ রেখে বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল আগামী 16 তারিখ সবাই চলে আসবে। 3টা থেকে 3:10 মধ্যে আমরা কিন্তু আমাদের মৌন মিছিল শুরু করব, এবং মৌন মিছিলটা কিন্তু বেশি দূর যাবে না, তাই সবাইকে বলবো আপনারা সবাই 3টার মধ্যে চলে আসবেন। ঠিক আছে, সবাই কিন্তু 3টার মধ্যে চলে আসবেন। আমাদের এই ব্যতিক্রমী মৌন মিছিলে আমরা শান্তিপূর্ণভাবে আমরা সরকারকে আমাদের দাবির কথাগুলি আমরা জানানোর জন্য চেষ্টা করব, তুলে ধরবো। সবাই আপনারা যার যার জায়গা থেকে চলে আসবেন। আমি আপনাদেরকে কিছু ফেস্টুন দেখাচ্ছি, এই জিনিসগুলি আপনারা সবাই করবেন। যারা যারা পারেন বিভিন্ন জায়গা থেকে আপনারা এই ফেস্টুনগুলো সবাই বানিয়ে নিয়ে আসবেন। এই যে দেখুন, আমরা যে ফেস্টুনগুলা দিয়েছি, যে ফেস্টুনগুলা দেখুন, আমাদের মুখে আর ভাষা নেই, তাই আজ নীরব প্রতিবাদ, বাঁচার মতো বাঁচতে চাই, ন্যায়সঙ্গত বেতন চাই, 11 বছর ধরে অধিকার বঞ্চিত, আর কত? দাম বাড়ে লাফে লাফে, বেতন কেন ধাপে ধাপে, 3 ধাপের পে স্কেল, মানি না মানব না, 6 টাকা টিফিন ভাতা, জীবন হলো ফাতা ফাতা, 10 টাকায় গাড়িতে যাইতে পারি না অফিসে, অধিকার চাই দয়া নয়, নবম পে স্কেল এখন সময়ের দাবি, অবিলম্বে পে স্কেল নিয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা চাই, মৌন মিছিল, নবম পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা, দ্রুত সুপারিশ জমা, বাজেট বরাদ্দ রেখে বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল। এই ফেস্টুনগুলো আপনারা যারা পারেন বিভিন্ন জায়গা থেকে আপনারা সবাই নিজেরা যদি পারেন ফেস্টুনগুলো নিজের দাবিগুলি লিখে আপনারা বানিয়ে নিয়ে আসবেন, তাহলে আমাদের কিছুটা হলেও একটু খরচও কম হয় আর আমাদের সময়টাও বেঁচে যায়।